আমি আজকে কিন্তু এটা খুব সিম্পল একটা মেকআপ দেখাবো। সো মেকআপ দেখানোর আগে আমি চুলটাকে টাই আপ করে নিচ্ছি। তো তারপরে আমি মুখটা ক্লিন করাই আছে, আমি জাস্ট প্রাইমার দিয়ে শুরু করছি, অল ম্যাট প্রাইমার দিয়ে। আমাদের এটা ড্রাই আর অয়েলি স্কিন দুটো স্কিনের জন্যই কিন্তু বেটার। পুরোটাই স্কিনের মধ্যে হাতে জাস্ট রাব করে পুরো স্কিনে আমি মিক্স করে নিলাম। এরপরে আজকে যেটা করছি এটা খুব সিম্পলের মধ্যে, তার জন্য আমি স্যাটিন ফিনিশ ফাউন্ডেশনটা ইউজ করছি। আমার জন্য নাম্বার 1 আর নাম্বার 2 শেডটা কিন্তু যাবে। তার সাথে ব্রাশ যেটা ইউজ করছি 117 ব্রাশ দিয়ে কিন্তু পুরো ফেসে লাগাচ্ছি। এই স্যাটিন ফিনিশ ফাউন্ডেশনটা কিন্তু মিডিয়াম কাভারেজ ফাউন্ডেশন, এখানে দেখে বুঝতে পারবে খুব সুন্দরভাবে কিন্তু আমার জাস্ট একবার লাগানোতেই কিন্তু পুরোটা কভার হয়ে গেছে। পরেরটা আমি 109 ব্রাশটা নিচ্ছি, অ্যাঙ্গুলার ব্রাশটা আছে ফাউন্ডেশনের জন্য, সেটা দিয়ে অল্প যেই পোর্শনগুলোতে কভার হয়নি মনে হচ্ছে স্পটস আছে সেইগুলোতে আর টাচ আপ করছি। এর সাথে আমি হাইলাইট করার জন্য আন্ডার আইতে আমি আমাদের ক্রিম ফাউন্ডেশনটা ইউজ করেছি। আমার জন্য শেড নাম্বার 1 বা 2 দুটোই চলে যায়। এটাতে দেখো পুরো আন্ডার আইতে হালকা করে কিন্তু হাইলাইট করা হচ্ছে। নোজ এরিয়াতেও আমি দিয়েছি অ্যান্ড ফোরহেডেও আমি দিচ্ছি। তারপরে 119 ব্রাশ দিয়ে এটা মিক্স করে দেবো। এই ব্রাশটা কিন্তু খুবই সুন্দর মিক্স করার জন্য, ফাউন্ডেশন লাগানোর জন্য। তো এখানে এরপরে যেটা ইউজ করবো হচ্ছে আমাদের সিল্কি লুজ পাউডারটা। সিল্কি লুজ পাউডারটা আমি বেশি প্রেফার করি, কেন আন্ডার আইতে তাদের ক্রিজ আছে, সিল্কি লুজ পাউডার দিয়ে কিন্তু ক্রিজটা আসে না। এরপরে আমি আইব্রোটা করব। তো আইব্রোটা করার আগে আমাদের মাস্কারা ব্রাশ দিয়ে আইব্রোটা শেপ করে নিয়ে তারপর আমাদের আইব্রো প্যালেটটা ইউজ করব। তারপর অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আমাদের আইব্রোটা কিন্তু ড্র করছি। এরপরে আইশ্যাডোর জন্য খুব সিম্পল রাখছি, জাস্ট ক্রিসের দিকটা ব্রাউন করবো। তো আমাদের যে প্যালেটটা আছে প্যালেটের ব্রাউন কালারটা আমি ইউজ করব ওপরে ক্রিসটার জন্য। জাস্ট ক্রিসের এটা একটু বেশি ডার্কেন আপ করার জন্য একটুখানি দেখো কর্নারের দিকে, আউটার কর্নারের দিকে আমি একটুখানি ডার্ক করছি। এটা খুব সিম্পলের মধ্যে আছে। সো জাস্ট ক্রিসের দিকটা ব্রাউন করে মিডল পোর্শনটা কিন্তু গোল্ডেন শিমার দিচ্ছি আমাদের আইশ্যাডো প্যালেট থেকে। ইভেন নিচের ওয়াটার লাইনটার মধ্যেও কিন্তু আমি হালকা ব্রাউন দিচ্ছি। এরপরে আমি এখানে কোনো কাজল ইউজ করছি না, এখানে আমি আইশ্যাডো দিয়েই কিন্তু কাজলের এফেক্টটা আনছি। তো এর মধ্যে কি বলবো ব্রাউনের সাথে ব্ল্যাকটা মিক্স করে নিচে ওয়াটার লাইনে কিন্তু আমি ইউজ করছি এখানে, যেটাতে একটুখানি ডার্কেন আপ হবে কিন্তু কাজলের মতন কিন্তু অতটা ডার্ক হবে না। উপরে মাঝখানে আইলিডের মাঝখানে দেখো গোল্ডেনটা এখানে শিমার দিচ্ছি। আইশ্যাডো ব্রাশে আমি প্রথমে ব্রাউন আর ব্ল্যাকটা মিক্স করে ওপরের লাইনারের বদলে কিন্তু একটা স্মাজ লুক দেওয়ার জন্য কিন্তু আইলিডের উপরটা ইউজ করছি, জাস্ট লাইন দেওয়ার জন্য। তারপরে জাস্ট মাস্কারাটা দিচ্ছি।
আমাদের এই মাস্কারাটা কিন্তু খুবই ভালো। দেখো মাস্কারাটা দিলেই তোমার এফেক্টটা বুঝতে পারবে, দেখে মনে হবে পুরো আমি ল্যাশ করেছি। এরপর অ্যাঙ্গুলার ব্রাশটা দিয়ে কিন্তু আমি জাস্ট লাইনারটা টানছি সাইডে, একটা ক্যাট আইয়ের মতো সফট ক্যাট আই লুক দেওয়ার জন্য। এরপর আমি কন্ট্রোরিং অ্যান্ড হাইলাইট পেনটা নিয়েছি, জাস্ট নোসের দিকটা দিয়ে কন্ট্রোল করছি, দিয়ে অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে কিন্তু ওটা জাস্ট মার্জ করে দিলাম। ফেসে কন্ট্রোলের জন্য আমি ব্লাশ অনের নাম্বার 4টা ইউজ করছি। এটা খুব সুন্দর একটা হালকা কন্ট্রোল হবে ফেসের মধ্যে। তার সাথে আমি কন্ট্রোল ফ্ল্যাট ব্রাশ নিয়েছি কন্ট্রোল করার জন্য, অ্যান্ড ইভেন চিনের নিচটাও কিন্তু আমি কন্ট্রোল করছি ব্রাউন দিয়ে। এরপর ব্লাশ অনের নাম্বার 3টা ইউজ করছি ব্লাশ দেওয়ার জন্য। এটা খুব সুন্দর হালকা সফট পিঙ্ক ডে লুকের জন্য খুবই ভালো। তার সাথে কিন্তু ব্লাশ অ্যান্ড ব্রাশটা ইউজ করলাম। এরপরে আমাদের বেক হাইলাইটারে নাম্বার 2টা ইউজ করেছি, তার সাথে ফ্যান ব্রাশের আমাদের 113 ব্রাশটা দিয়ে কিন্তু আমি হাইলাইট করছি হাইলাইটেড পোর্শনসগুলোতে, চিনে, নোজে, আপার লিপে। এরপর আমি লিপস্টিকটা, আমি প্রথম থেকে কনফিউশন ছিল কি যে কোন লিপস্টিকটা ইউজ করবো, সো আমি দুটো লিপস্টিক মিক্স করেছি। একটা হচ্ছে লিপ পেনের নাম্বার 5, আর তার সাথে আমি এরপরেই আমি দেবো হচ্ছে লিপ পেনের নাম্বার 1। কেন আমি সবসময় লিপস্টিকটা মিক্স করি যতক্ষণ আমি নিজে স্যাটিসফাই হচ্ছি কোন কালারটা আমার সাথে যাচ্ছে। এখানে আমার তখন মনে হয় যে আমি লিপ কালারটা চেঞ্জ করবো, সো তার সাথে একটু রেডিশ টোনটা দিয়েছি নাম্বার 1-এ। তারপর লিপ কালারটা কিন্তু পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু রেডিশ টোনটা আসছে। লাস্টে তোমাদের যদি মনে হয় কি আরেকটু বেশি হাইলাইট করা দরকার বা কন্ট্রোলের জাস্ট টাচ আপের জন্য, আরেকবার আমি কন্ট্রোল ব্রাশটা নিয়ে কিন্তু হাইলাইট করে ফিনিশ করছি লুকটা।